নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। সমাজের পিছিয়ে পড়া মানুষকে সামনে আনতে বিশেষ উদ্যোগ। রাজ্য সরকারের উদ্যোগে হবিপুরের জনভাগিদারি কর্মসূচি পালন। গাজল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গাজলের বিধায়ক। হাসপাতাল পরিদর্শন করে পরিকাঠামো উন্নয়নের আশ্বাস বিধায়কের। গঙ্গায় স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গেল 3 নাবালিকা। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এলো মানিকচকের গোপালপুরে। নিষিদ্ধ মাদক ও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য। কালিয়াচকে বিপুল পরিমাণে মাদক, একাধিক আগ্নেয়াস্ত্র সহ উদ্ধৃত 3। আসছি বিস্তারিত খবরে। উন্নয়ন থেকে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজনকে সর্বপ্রথমে উন্নয়নের আলোয় আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল নতুন রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসেবে শুরু করল জাতীয় গরিমা উৎসব 2026। সেই উৎসবের সূত্র ধরেই সোমবার পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জনভাগিদারি কর্মসূচি আয়োজন করা হলো মালদার হবিবপুর ব্লকে। এদিন হবিবপুর ব্লক দপ্তর সংলগ্ন ল্যাম্পস অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়, যার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র, হবিবপুর ব্লকের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই সমাজের পিছিয়ে পড়া মানুষজনকে নিয়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে জনভাগিদারি অভিযান কর্মসূচি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে পিছিয়ে পড়া মানুষজনের সমস্যা, তাদের অভাব অভিযোগের কথা শোনা হয় এবং আগামী দিনে সেই সমস্ত সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান উপস্থিত জনপ্রতিনিধি সহ প্রশাসনিক আধিকারিকরা। আজকের এই প্রোগ্রামটা হয়েছে রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি, যেখানে বলা হচ্ছে জনঅংশীদারি, পিপলস পার্টিসিপেশন, জনভাগিদারি কেন্দ্রীয় সরকারের কর্মসূচি, যেখানে মানুষের অভাব অভিযোগকে যতটা সম্ভব সমাধান করার উদ্দেশ্য। যার একটা মূল কথা বলা হয়েছে সবচেয়ে দূর সবচেয়ে কালি, অর্থাৎ যারা আমাদের উন্নয়ন থেকে দূরে থেকে গেছেন তাদেরকে আগে গুরুত্ব দিয়ে, প্রায়োরিটি দিয়ে আমরা উন্নয়নের সঙ্গে সামিল করি এবং আমাদের সামগ্রিক উন্নয়ন করি, যেটা আমাদের সরকারের একটা উদ্দেশ্য রয়েছে, সবকা সাথ সবকা বিকাশ। সেই উদ্দেশ্যকে সামনে রেখে দেখা করব। সোমবার মালদার গাজল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন গাজলের নবনির্বাচিত বিধায়ক চিন্ময় দেব বর্মন। এদিন তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীর পরিবারবর্গ সহ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। রোগী ও রোগীর পরিবারের কাছ থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত অভাব অভিযোগের কথা শোনেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা প্রদান সংক্রান্ত কি সমস্যা রয়েছে তা জানার চেষ্টা করেন। পরে বিধায়ক চিন্ময় দেব বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগের সরকারের আমলে গাজল স্টেট জেনারেল হাসপাতাল ঘুঘুর বাসায় পরিণত হয়েছিল। স্টেট জেনারেল হাসপাতাল হওয়া সত্ত্বেও পরিষেবা এবং পরিকাঠামোগত নানান সমস্যা রয়েছে। তাই আগামী দিনে পরিষেবা এবং পরিকাঠামোগত সমস্ত সমস্যা দূরীকরণে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। ধীরে ধীরে গাজল স্টেট জেনারেল হাসপাতালে উন্নত পরিকাঠামো গড়ে তুলবেন। নমস্কার। প্রথমেই নতুন দায়িত্ব পেয়ে গাজল হসপিটালে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত অনুভব করছি, কারণ আমাদের যে জন্য নির্বাচিত করা হয়েছে সেই কাজগুলো বিগত 5 বছর ধরেও আমরা চেষ্টা করে করতে পারিনি, যেহেতু আমরা শাসক দলে ছিলাম। কিন্তু আজকে আসার পরে এখানে আমাদের যেটা স্টেট জেনারেল হসপিটাল, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি ঘোষণা করে গেছেন, সেখানে এসে যেটা আমার মনে হলো, অনুভব যেটা হলো, সেটা একটা হসপিটাল চলছে না, এখানে একটা কি বলবো, এটা একটা ঘুঘুর ভাষার মতন ব্যাপার হয়ে আছে। এখানে সমস্ত কিছু থাকার পরেও কোনো কিছু নেই, এরকম একটা ব্যাপার। এতগুলো স্পেশালিস্ট ডাক্তার রয়েছেন, নার্সরা রয়েছেন যথেষ্ট, যারা অভিজ্ঞ, তারপরেও এখানে এমন কিছু জিনিসের অভাব আমি পরিলক্ষিত করলাম, যেটা থাকা উচিত নয়। একটা স্টেট জেনারেল হসপিটাল এখানে যে সমস্ত পরিষেবা মানুষের পাওয়া কথা তার একটা পর্যন্ত হয় না। এখানে ন্যূনতম ব্লাড টেস্টটা করার মতন পরিস্থিতি নেই, যেটা বাইরে থেকে করতে হয়।
এখানে সিজারের কোনো ব্যবস্থা নেই। এখানকার সবথেকে বড় যেটা মানে বিষয় আমার মানে পরিলক্ষিত হলো, লিফট, যেই লিফটটা ব্যবহার করবে পেশেন্ট পার্টি বা পেশেন্টরা, সেই লিফটটা পর্যন্ত অকেজো হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন যাবত। পানীয় জল এখানে স্থায়ী মানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু সেই পানীয় জলটা পরিশুদ্ধ নয়। সেটার যে আরও মেশিন বা ফিল্টার মেশিন সেটা দীর্ঘদিন ধরে অকেজো। জেনারেটর, মানে একটা হসপিটালে পেশেন্টরা একটা সুস্থ পরিবেশ পায় তবে সে ভালো হবে, অসুস্থ হয়ে আসে তবে তো সে তার এখানে আসার প্রয়োজন পড়ে। কিন্তু তার কারেন্ট চলে গেলে সে জেনারেটর আছে, কিন্তু সেই জেনারেটর কীভাবে চলবে তার কোনো রকম কোনো সঠিক দিশা নেই। মোমবাতির আলোতে চলে, মোমবাতির আলোতে এখানে কাজ চলে এবং তাদেরকে চিকিৎসা করতে হয়। ন্যূনতম আমি তো অবাক হলাম শুনে, গ্যাসের ওষুধ অ্যাভেলেবেল হয় না অনেক সময়, এরকমও শুনলাম এখানে। যাই হোক, তবে পেশেন্ট যারা বর্তমান ভর্তি তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছে যে ডাক্তার এবং নার্সদের যে পরিষেবা সেটা ঠিক আছে, অক্সিজেন সাপ্লাই নেই, বন্ধ আছে। পাইপলাইন হলেও সেই অক্সিজেন সাপ্লাই টোটালি এখানে বন্ধ। এরকম বিভিন্ন ধরনের আছে পরিবেশ, মানে যেগুলো আমার কাছে খুব মানে দুঃখজনক। এবং আমি যেহেতু জনপ্রতিনিধি এখানকার এবং বর্তমান শাসক দলের একজন বিধায়ক, আমার কর্তব্য কাজ অনেক বেড়ে গেল, দায়িত্ব অনেক বেড়ে গেল। এগুলোকে আমাকে করতে হবে আগামী দিনে। সকলের সাহায্য সহযোগিতা প্রয়োজন এবং যে মানুষের যে পরিষেবা দেওয়ার জন্য যে সরকার তৈরি হয়েছে, সেই সরকারের যে কাজ, সেই কাজটা আমরা আগামী দিনে করব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার মানিকচকে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গায় স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গেল তিনজন নাবালিকা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এলো মানিকচকের গোপালপুর অঞ্চলের শান্তিমোড় এলাকায়। জানা গেছে, এদিন সকাল 10টা নাগাদ গোপালপুর শান্তিমোড় এলাকার 3 নাবালিকা স্থানীয় গঙ্গা নদীতে স্নান করতে নামে। কিন্তু স্নান করার সময় তারা হঠাৎ করেই একসঙ্গে নদীতে তলিয়ে যায়। এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জেলে মাঝিরা নৌকা নিয়ে নদীতে জাল ফেলে তল্লাশি অভিযানে নামেন। পরে মানিকচক থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্পিড বোট নামিয়ে উদ্ধার কার্যে নামেন। কিন্তু খবর লেখা পর্যন্ত ওই 3 নাবালিকার কোনো হদিশ মেলেনি। আমি পূজা করতেছিলাম তো বলছি কি চান করতে যাব না চাইতে হইবে না গে, আর আমি পূজা করতে আছি আর চলে এসে। আপনার মেয়ের নাম? ইতি মণ্ডল। বয়স কত? 10 বছরে পড়লো। আমার বাচ্চা ডুবে গেছে। কখন এসেছিল তারা? কখন এসেছিল এখানে ঘাটে? একটু আগে এসে। বয়স কত আপনার ছেলে? 12 চলছে। কি নাম ছেলে? পিঙ্কি। পিঙ্কি মণ্ডল মেয়ে? পিঙ্কি মণ্ডল মেয়ে। আর কে কে ছিল সঙ্গে? 3 জন, আমাদের 3টাই আছে। আর বাকি 2 জন ছেলে না মেয়ে? তিনটাই ছেলে মেয়ে। মানিকচক থানা অন্তর্গত 9:30 নাগাদ আমরা একটা দুঃখদ খবর পেলাম, যেখানে শান্তি মোড় ঘাট আছে, ওখানে 3টা মেয়ে যে অল্প বয়সী আছে, 9 থেকে 10 বয়স আছে ওনাদের, যার মধ্যে 2টা সম্ভবত বোন আছে আর একটা ওনার বান্ধবী ছিল। ওনার দাদির সঙ্গে চান করতে নেমেছিল আর এক বাচ্চা মেয়ে যখন ডুবছিল ওই সময় 2টা মেয়ে বাজাতে গেলেও ডুবে গেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লোকাল যে আউটপোস্ট আছে ওখানকার অফিসার ফোর্স পৌঁছেছে, আমাদের থানায় অফিসারও আর সিনিয়র অফিসারও ওখানে পৌঁছেছে। আমরা বিডিওকে কন্ট্যাক্ট করে যে সিভিল ডিফেন্স টিম ছিল ওটাও ওখানে পৌঁছে গেছে, সার্চ অপারেশন চলছে। আমরা আমাদের যে ডিএমজি টিম থাকে আর এসডিআরএফ থাকে ওটাও আমরা প্রেয়ার করে দিয়েছি, আশা করছি খুব শীঘ্রই ওখানে পৌঁছে যাবে। আর লোকাল লোক भी হেল্প করছে বাচ্চাদেরকে খোঁজার জন্য। তো এটাই আপাতত ইনফরমেশন। আপাতত যে ইনফরমেশন হয়েছে আপাতত রিকভারি নেই। শ্বশুর বাড়িতে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার 7 সকালে তীব্র চাঞ্চল্য তৈরি হলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের বলাতুলি এলাকায়। ঘটনায় শ্বশুরবাড়ির দাবি গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, মৃত গৃহবধূর নাম সুমেরা খাতুন, স্বামীর নাম ইমরান শেখ। তাদের বিয়ে হয়েছিল প্রায় 2.5 বছর আগে। বর্তমানে তার স্বামী ভিন রাজ্য রাজস্থানে কর্মরত রয়েছেন। তাই সুমেরা শ্বশুরবাড়িতে শ্বশুর, শাশুড়ি এবং এক নাবালিকা ননদের সঙ্গে বসবাস করতেন।
রবিবার রাতে তিনি শ্বশুরবাড়িতে যথারীতি খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমাতে যান, কিন্তু সোমবার সকালে সেই ঘরেই তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন শ্বশুরবাড়ির লোকজনেরা। ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন মৃতার পরিবারবর্গ। ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনেরা দাবি করেন গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। তাই মৃত্যুর কারণ খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। আমি উঠাইতে গেল, উঠিয়া কছি যে চাচু করবে, ঝাঁঝাটা দিবে, কেনাকে ভোগ লেগে গেছে, তাকে চাগালা করবে তো উঠাইনি। উঠাছি তো ঝুলা আছে, মানে যে চেয়ার খানটাতে হাঁটু করে আছে, হামকুড়া করে আছে, চেয়ার খান উল্টা আছে। আমি যা দেখে ডরে গেছি, আলাটা জুড়ে আও করছি, তাহা করছে স্বামী করছে যে কি আছে তোকে, আমি করছি নেই, বলছে কি নেই, নেই তো ওই যে উঠলো তো নুঙ্গি মুঙ্গি খুলে পালিয়েছে, নুঙ্গি খান পিনলে কোনো ঘটনা নেই, পুচ করে লাও সবকে। আমার ফোনে রাতে কথা কইলে আমার স্বামী, আমার স্বামীর সাথে কথা কয়ে, এখন ছেলের সাথে কথা কইলে কি কইলে না আমি কইতে পারি। ঘটনাটা ঘটেছে রাত্রেবেলা। স্বামীটাও ভিন রাজ্যে কাজ করে, পরিযায়ী শ্রমিকে। আচ্ছা, তাতে স্বামী স্ত্রীতে কথা কাটাকাটি হয়েছে না কি হয়েছে সেটা আমরা বলতে পারবো না। স্বামী কি বাইরে? হ্যাঁ, স্বামী বাইরে। কিভাবে কথা কাটাকাটি? এখন ফোনের মাধ্যমে ওদের কি হয়েছে সেটা আমরা তো অতটুকু বলতে পারবো না। আচ্ছা, কিন্তু হঠাৎ করে মেয়ে সুসাইড করেছে, তাতে এলাকার লোক আমরা মনমহত্ব, হ্যাঁ, তার জন্য বাচ্চা কাচ্চা হয়নি মেয়েটার। আচ্ছা, হ্যাঁ, 2 থেকে 2.5 বছর হয়ে গেল বিয়ে হওয়া। পরিবারে কিছু হয়েছিল না? সেরকম পার্শ্ববর্তীকে জানলাম, তাতেও কোনো রকম সমস্যা নাই, নিজের মেয়ের মতো ভালোবাসত। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যেই কথা কাটাকাটি হয়েছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। দেহ নিয়ে গেল? হ্যাঁ, নিয়ে গেল। প্রশাসন তো তদন্ত করে দেখো, যথেষ্ট যদি কেউ দোষী থাকে তাহলে তার শাস্তি দাও। 70 ঊর্ধ্ব এক বৃদ্ধার বাড়িতে দুঃসাহসিক কায়দায় চুরি, তাও আবার খোদ মালদা শহরের বুকে। বৃদ্ধার ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে সোনা দানা, নগদ টাকাকড়ি সহ বহু মূল্যবান জিনিসপত্র হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার সকালে এই ঘটনা জানাজানি হতেই জোর চাঞ্চল্য, আতঙ্ক ছড়ালো মালদা শহরের 18 নম্বর ওয়ার্ডের মহেশমাটি শরৎপল্লী এলাকায়। জানা গেছে ওই এলাকাতেই কৃষ্ণা মিশ্র নামে 75 বছরের এক বৃদ্ধার বাড়িতে চুরির ঘটনা ঘটে। রবিবার অনেক রাতে তিনি ঘুমোতে যান। এরপর ভোর 5টা নাগাদ তার ঘুম ভাঙতেই চোখ কপালে ওঠে। লক্ষ্য করেন ঘরের জানালা ভাঙা, গোটা ঘর লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। আলমারি শোকেস খুলে কেউ বা কারা সোনাদানা, নগদ টাকাকড়ি সহ বহু মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে। আমার বাড়িতে কালকে রাত্রে আমি প্রায় 12টার পরে গঙ্গা দেখে ঘুমিয়েছি, গঙ্গা সিরিয়াল দেখে শোয়ার পর শুয়েছিলাম। শুতে আমার ঘুম আসছিল না, তখন আমি বড় ফ্যান, 2টো ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান চালিয়ে বসেছিলাম অনেকক্ষণ পাঁচ। তারপরে যখন 2:30 বাজলো আমি বাথরুম থেকে এসে শুলাম। এবার যখন আমার 5:30টার সময়, তারপরে ঘুমিয়ে গেছি, 5:30টার সময় ঘুম ভেঙেছে, তখন দেখছি এই ঘরটা খুব আলো আলো লাগছে, সূর্যের আলো পড়লে। আমি তাও শুয়ে থাকলাম, ভাবলাম বোধহয় জানলা লাগাতে ভুলে গেছি। সকালে উঠেছি, উঠে তখন এই জানলাটা দেখছি শিক বাঁকিয়ে, চৌকাঠটাকে উপরে ফেলেছে, শিক বাঁকিয়ে একটা ডিভাইডার পড়ে রয়েছে, ভাঙা চৌকাঠটা পড়ে রয়েছে, আর একটা সাঁড়াশি পড়ে রয়েছে। সাঁড়াশিটাও আমারই বাড়ি। কোনোভাবে ওখানে একটু বাসন থেকে হাত ধরে বার করেছে গ্রিল দিয়ে। তারপরে বাইরে গিয়ে দেখছি উঠানের দিকে যেটা গ্রিল আমার, সেটাও ভাঙা, সেটাও মানে দুটো নিচের দিকে দুটো গাড়িকে ভেঙেছে। কি চুরি হয়েছে আপনার বাড়ি? চুরি হয়েছে আমার 40 গ্রাম মতন সোনা, 40 গ্রাম সোনা, একটা চুল ছিল, একটা হাত, কানের কিছু আংটি। বাড়িতে কি আপনি একাই ছিলেন? আমি একাই ছিলাম বাড়িতে। আর কিছু ক্যাশ টাকাও ছিল, অনেক সংসার খরচের টাকা, তারপরে আরও টাকা, মেয়েদের 4-5 জায়গায় ছিল, 4-5 জায়গায় কিছু টাকা ছিল। আপনি বুঝতে পারেননি একবার? কিছু বুঝতে পারিনি। 5:30টার সময় ঘুম ভেঙে আমি এই ঘরটায় আলো দেখছি। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়ে এসছে।
এই খবর জানতে পেরেই পাশেই ফ্ল্যাটে থাকা বৃদ্ধার মেয়ে অনিতা মিশ্র মায়ের বাড়ি ছুটে যান। তিনি গোটা দৃশ্য দেখে আতঙ্কে শিউরে ওঠেন। তিনি অভিযোগ করে বলেন, দুষ্কৃতীরা যেভাবে দুঃসাহসিক কায়দায় চুরির ঘটনা ঘটিয়েছে তাতে তার মা জেগে উঠলে বড় কোনো অঘটন ঘটার আশঙ্কা ছিল। তাই পুরো বিষয়টি তিনি ইংরেজবাজার থানায় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এসে ঘটনার তদন্ত করেছে। তিনি চান ঘটনায় জড়িত দুষ্কৃতীদের পুলিশ খুঁজে বের করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুক। মা তো একাই থাকে, যাই হোক রাত্রে ঘুমিয়েছে, কখন ঘুমিয়েছে সেটা জানে, সেটা মা বললেনি। তো আমাকে সকালবেলা যখন ফোন করেছে তখন ঠিক কাটাকাটি 7টা বাজে মা ফোন করে খুব কান্নাকাটি করে বলছে আমার সব চলে গেল, আমার সব চুরি হয়ে গেছে। আমি তো ঘুমের ঘর থেকে বললাম কি হঠাৎ করে কি করে হলো? তখন বললো যে এরকম শিক টিক ভেঙে দিয়েছে, বাঁকিয়ে দিয়েছে, বাঁকিয়ে ঢুকিয়ে আলমারি থেকে খুলে সমস্ত কিছু নিয়ে নিয়েছে। বাইরে না কি যে মায়ের কত ছিল অত আমি জানতাম না, সব বললো তখন এসে, এত তো জানা সম্ভব না। কত টাকা আনুমানিক কত টাকা দিচ্ছে? আনুমানিক তো মানে 8 থেকে 10 লাখ টাকার জিনিস, মানে গয়না টাকা নিয়ে হয়। পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, পুলিশকে আমি গিয়ে থানায় ডায়েরি করে এসেছি। সেই ডায়েরি কপি দেখুন, আমার নাম দিয়ে ডায়েরি করা আছে, এফআইআর করা আছে, ডায়েরিও না। ওনারা বললেন এফআইআর নাকি অনলাইনে রাতে দেন, কালকে আবার এটা নিয়ে গেলে তখন ওনারা আমাকে এফআইআরটা দেবেন। এখন আমাকে ওটা রিসিভ করে দিয়েছেন, রিসিভ করে সিলছই দিয়ে দিয়েছেন। কতটা আতঙ্কে আছেন আপনি? প্রচণ্ড আতঙ্কে আছে, মা একা থাকে, আতঙ্কে থাকবো না বলুন? কিছুদিন আগে এই ফ্ল্যাটে মেঘমল্লার অ্যাপার্টমেন্টে 5 তলাতে ফ্ল্যাটের মধ্যে আমার বোনের একইভাবে চুরি হয়েছে। ওটা আলমারি রীতিমতো প্রত্যেকটা সিল সন্ধ্যেবেলা 5টা থেকে 7টা 2 ঘন্টা ওর হাজবেন্ড ছিল না, তার মধ্যে হয়েছে। তাহলে কেউ ইনফর্ম তো করেইছে যে ওই সময় বেরিয়েছে, ওই সময় ঢুকে আবার প্রতিদিন তাহলে ওটা রেকি হয়েছিল বা জেনেছিল ওইটুকু টাইমে। ভাগ্যিস আমি বলছি মা জেগে যায়নি, জেগে গেলেই তো তাকালেই তো একটা শব্দ হলেই তো এখানে এসে লাইটটা জ্বালতে পারে, তখনই দাম করে আজকে মার্ডার হয়ে যেত। হতোই, স্বাভাবিক কথা, সে কি আর বাঁচিয়ে রাখতো? নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের নিষিদ্ধ মাদক সহ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। প্রায় কোটি টাকার মাদক, 2টি 7mm পিস্তল, একাধিক ম্যাগাজিন ও কার্তুজ সহ 2 জন ধরা পড়ল পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 জনের মধ্যে একজনের নাম শাহাদাত শেখ এবং অপরজনের নাম ইব্রাহিম শেখ। তাদের বাড়ি কালিয়াচকের ইমাম জাগির দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায়। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, রবিবার রাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ইমাম জাগির দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়। ওই এলাকার বাসিন্দা শাহাদাত শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 3 কেজি ব্রাউন সুগার তৈরির কাঁচামাল, 327 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। এছাড়াও সেই বাড়ি থেকে উদ্ধার হয় 2টি 7mm পিস্তল, 2টি ম্যাগজিন এবং 4 রাউন্ড কার্তুজ। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করার ছক কষেছিল, কেন বাড়িতে বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল, এই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। তাই তদন্তের স্বার্থে সোমবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। কালিয়াচক পিএস একটা খবর পেল কি আপনার ইমাম জাগির একটা জায়গা আছে আন্ডার পিএস কালিয়াচক, ওখানে দক্ষিণ লক্ষ্মীপুর। ওখানে এক লোকের বাড়ি আছে শাহাদাত শেখ, ওনার বাড়িতে কিছু ব্রাউন সুগার রাখা আছে। ওই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য কালিয়াচক পিএস থেকে অফিসার অ্যান্ড ফোর্স ওখানে পৌঁছেছে। পৌঁছানোর পরে ওখানে 2 লোক পাওয়া গেছে, শাহাদাত শেখ যার বয়স আছে 25 বয়স, আর এক আছে ইব্রাহিম শেখ যার বয়স আছে পুরো 25 বয়স আছে। তারপরে ওখানে জয়েন্ট ম্যাজিস্ট্রেট বি ছিলেন। ওখানে ওনার প্রেজেন্সেই যখন পুলিশ সার্চ করলো, তাহলে সার্চ করার পরে বাড়ি থেকে ওর পজিশন থেকে টোটাল 3.077 গ্রাম ক্রুড যে ওপিএম ছিল ওটা পাওয়া গেছে, 327 গ্রাম রেডিমেড ব্রাউন সুগার পাওয়া গেছে,
দুটা আপনারা দেখতে পাচ্ছেন 7mm ইলিগাল ফায়ার আর্মস পাওয়া গেছে, দুটা ম্যাগজিন পাওয়া গেছে আর 4 রাউন্ড গুলি পাওয়া গেছে। ওনাদেরকে প্রপার লিগাল প্রসিজারে আমরা অ্যারেস্ট করেছি, সব জিনিসপত্র আমরা সিজ করেছি। আজকে মাননীয় আদালতে আমরা পাঠাবো 10 দিন পুলিশ রিমান্ড নিয়ে। পরে আমরা মতলব দেখার জন্য কি এটা কোথায় ওনারা ব্যবহার করতেন, কোথায় থেকে নিয়ে এসেছিলেন, আর্মস কোথায় থেকে নিয়ে আসলেন, কি ব্যবহার জন্য ইউজ করতো, এই সব জিনিসটা খতিয়ে দেখা হবে। অন্যদিকে মালদার গাজলে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধারে সাফল্য পেল গাজল থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার মাদক সহ পাকড়াও করল এক মাদক কারবারিকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম বিপ্লব সরকার, বয়স 37 বছর, বাড়ি গাজলের রাঙাভিটা এলাকায়। রবিবার রাতে গাজল থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে আচমকা তার বাড়িতে অভিযান চালায়। সেই অভিযানে বাড়িতে একটি কাঠের ড্রয়ার থেকে উদ্ধার হয় 4টি সিলযুক্ত প্যাকেট এবং একটি খোলা প্যাকেট, যা থেকে 443 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এছাড়াও ড্রয়ার থেকে মেলে নগদ 48,750 টাকা, একটি মোবাইল সহ একটি ডিজিটাল ওজন মাপক যন্ত্র। তাই পুলিশ বাড়ি মালিক বিপ্লব সরকারকে গ্রেপ্তার করে। সোমবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। চোরাই বাইক উদ্ধারে সাফল্য পেল মালদা ইংরেজবাজার থানার পুলিশ। একাধিক চোরাই বাইক সহ পাকড়াও করল 3 দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম রাজিকুল ইসলাম, তৌফিক শেখ এবং আমিন শেখ। 3 জনেরই বাড়ি মালদার কালিয়াচকের সুজাপুর এলাকায়। রবিবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ তাদের রাজ্য সড়কের ধারে এক ধাবার সামনে থেকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় 2টি চোরাই মোটর বাইক, যার মধ্যে একটি বাইক রয়েছে বিহারের। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতরা পুলিশি জেরায় স্বীকার করেছে তারা বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত। এর আগেও একাধিক মোটর বাইক চুরি করে অন্যত্র পাচার করেছে। তবে এই পাচার চক্রের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ, এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃত 3 জনকেই 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। ইংলিশ বাজার থানা অফিসার যে পিসি পার্টি করে ওনারা একটা ইনফরমেশন পেলেন কি কিছু লোক সম্ভবত চুরির বাইক নিয়ে ইংলিশ বাজার অন্তর্গত গড় ঢাবা আছে, রাত্রি বেলা 10টার সময় ওখানে জামায়াত করেছেন। ওই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য ইংলিশ বাজার থেকে অফিসার ও ফোর্স ওখানে গিয়েছে। ওখানে যাওয়ার পরে ওনারা 2 লোককে সন্দেহ হিসাবে দেখতে পেরেছেন, আর যখন ওনাদেরকে ধাওয়া করেছেন তো 2 লোক অ্যারেস্ট হয়েছে, যেখানে যার নাম আছে রাজিকুল ইসলাম ইলিয়াস সাহিল। 3 লোক অ্যারেস্ট হয়েছে, রাজিকুল ইসলাম ইলিয়াস সাহিল, তৌফিক শেখ আর আমিন শেখ। এনার বাড়ি আছে সুজাপুর চাষপাড়া। এনাদেরকে যে পুলিশ ডিটেন করে এনাকে জিজ্ঞাসাবাদ করেছে, তো এনারা অ্যাকসেপ্ট করেছেন কি এনাদের কাছে যে বাইক আছে, 2টা বাইক আছে, ও চুরির বাইক আছে। পুলিশ ওনাদেরকে অ্যারেস্ট করেছে আর বাইকও সিজ করেছে। ওর মধ্যে একটা বাইক বিহার থেকে আপাতত যে আমরা জানতে পেরেছি চুরি হয়েছিল, ওটা আমরা খোঁজাখুঁজি করছি কি কোন থানায় হয়েছিল, আর একটা ইংলিশ বাজার থেকেই চুরি করেছে। প্রাইমারি তদন্ত হিসাবে এনাদের থেকে জিজ্ঞাসাবাদ করা যে জানতে পারলাম কি এনাদের কাছে আর বিগত 3-4টা বাইক এনারা চুরি করে নিয়েছিলেন, যেটা মেবি কাটাই হয়ে গেছে। ওটা আমরা কে কোথায় বিক্রি করেছিলেন আমরা এনাদেরকে 7 দিন পিসি রিমান্ড চাইছি। কি বাংলাদেশের কোনো সিন্ডিকেট কাজ করছে? এটা আমরা ইনভেস্টিগেশনে খতিয়ে দেখব কি বাংলাদেশে এনারা পাঠান কি লোকালি ইউজ করে। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 70016
72012078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। কুরবানির ঈদের প্রাক্কালে মালদার পান্ডুয়ায় জমে উঠল পশুহাট। তবে হাট জমে উঠলেও খাসির চড়া দামের কারণে কার্যত কালঘাম ছুটল খাসি কিনতে আসা সাধারণ মানুষজনের। আগামী 27 মে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুজ্জোহা অর্থাৎ কুরবানির ঈদ। তাই কুরবানির ঈদের প্রাক্কালে সোমবার মালদার গাজলের পান্ডুয়ায় জমে উঠল পশুহাট। ছাগল কেনাবেচার হাটে ক্রেতাদের ভিড় উপচে পড়ল। বিশেষ করে খাসি কিনতে মুসলিম ধর্মাবলম্বী মানুষজন ভিড় জমালেন। বিক্রেতারা 8 থেকে 10 কেজি ওজনের খাসির দাম হাঁকলেন 14 থেকে 15 হাজার টাকা। দরদাম করে সেই দাম এসে দাঁড়ায় 10 থেকে 12 হাজার টাকায়, যা শুনে খাসি কিনতে আসা মানুষজনের কার্যত কালঘাম ছুটে যায়। খাসির চড়া দাম শুনে অনেকেই খাসি না কিনেই হতাশ হয়ে বাড়ি ফিরে যান। ক্রেতাদের বক্তব্য, তারা কুরবানি উপলক্ষে খাসি কিনতে এসেছিলেন, কিন্তু এবছর খাসির অত্যধিক চড়া দাম। এই দামে খাসি কিনে কুরবানি দেয়া তাদের পক্ষে সম্ভবপর নয়, তাই খালি হাতেই বাড়ি ফিরে যাচ্ছেন। কেউ কেউ খাসি কিনলেও সেই খাসির দাম নিয়ে উষ্মা প্রকাশ করেন। তাদের বক্তব্য, বিগত 1 দশকের মধ্যে এবছরই প্রথম খাসির দাম আকাশ ছোঁয়া হয়েছে। কারণ একটাই, বড় পশু কেনাবেচা এবং কুরবানির ক্ষেত্রে নতুন রাজ্য সরকার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। সেই কারণে সকলেই খাসির দিকে ঝুঁকছেন। এতে খাসির চাহিদা এক লাফে অনেকটাই বেড়ে গেছে, আর সেই কারণেই খাসির দাম আকাশ ছুঁয়েছে। আজকে পান্ডুয়া হাট, আগামী 27 তারিখ আমাদের ঈদুজ্জোহার নামাজ, তো ওই জন্য ওই খাসি কেনার জন্যই আজকে আমরা হাটে এসেছি। তো কি দেখলেন, বাজার কিরকম? বাজার মানে সরকার এমন একটা আইন চালু করেছে যে ওটা আমাদের জায়েজ নয়। 14 বছরের পরে যে গরু জবাইয়ের কথা বলেছে সেটা আমাদের জায়েজ নয়। আচ্ছা, তো যার জন্য মুসলিম সমাজের লোক একেবারে হাটের উপরে ঝুঁকে পড়েছে খাসির বাজারে। আর খাসির যা মূল্য দেখা যাচ্ছে সাধারণ মানুষের কেনার বাইরে, মানে নাগালের বাইরে এত টাকা দাম। 50 বছরেও এর আগে এরকম হয়নি। অতএব আমার সরকারের কাছে খুব আবেদন, যাতে সরকার এই জিনিসটাকে, যে নিয়মটা চালু করেছেন, যে আইনটা চালু করেছেন, এটা নিয়ে একটু বিবেচনা যাতে করে। না, এখনো কিনতে পারিনি দাদা, হাতেই দিতে পারছি না, এত খাসির দাম। 50 বছরেও এত দাম ছিল না। মিনিমাম খাসির দাম কত? মিনিমাম এই 7 কিলো 8 কিলো খাসির দাম, 10 কিলো 12 কিলো খাসির দাম 14,000 15,000 টাকা চাইছে। বিগত দিনে কত ছিল? বিগত দিনে 7,000 8,000 খাসি পেয়েছে, সাধারণ মানুষ কিনতে পারতো। এখন সাধারণ মানুষ খাসিতে হাতেই দিতে পারে। এবার রেট কেমন খাসির? চড়া দাম বিক্রি হচ্ছে। কেন? মানে রাজ্য সরকারের যে নির্দেশ, তো তাতে যে গরু কুরবানি হতো নিষেধাজ্ঞা করছে মানে সরকার। অনেকগুলো আইনের জটিলতার কারণে মানুষের খাসির উপরে অপশন ছাড়া আর অন্য কিছু নেই, কাজে চাপটা পড়ে গেছে, ওই জন্য দামটা হাই। বলছি এমনি 10 কেজি খাসির মিনিমাম দাম কত এখন? মিনিমাম 10-12 হাজার। আর আগে কত হতো? আগে 8,000 টাকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সমাজের পিছিয়ে পড়া মানুষকে সামনে আনতে বিশেষ উদ্যোগ। রাজ্য সরকারের উদ্যোগে হবিপুরের জনভাগিদারি কর্মসূচি পালন। গাজল স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গাজলের বিধায়ক। হাসপাতাল পরিদর্শন করে পরিকাঠামো উন্নয়নের আশ্বাস বিধায়কের। গঙ্গায় স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গেল 3 নাবালিকা। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এলো মানিকচকের গোপালপুরে। নিষিদ্ধ মাদক ও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য। কালিয়াচকে বিপুল পরিমাণে মাদক, একাধিক আগ্নেয়াস্ত্র সহ উদ্ধৃত 3। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।